হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের যে সিনেমার গল্পটি শোনাবো সেটি হলো একটি রাশিয়ান মুভি। মুভির নাম হলো আপ অন দ্য ম্যাজিক রোডস। সিনেমার শুরুতে দেখা যায় একটি শস্যক্ষেতের মধ্য দিয়ে একটি বিদ্যুতের মতো আলো দ্রুত বেরিয়ে যায়। পরের দিন সকালে আমরা ওই ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার ৩ ছেলেকে বলে কেউ আমাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে এবং সে তার ছোট ছেলেকে এই শস্যক্ষেতটি পাহারা দেওয়ার দায়িত্ব দেয়। এই ছোট ছেলেটির নাম হলো জন। সবাই তাকে বোকাই মনে করে। এরপর দেখা যায় রাতের বেলায় জন যখন শস্যক্ষেত পাহারা দেয় তখন সে তার পিছনে এক বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটিকে দেখে তো সে খুবই অবাক হয়ে যায়। জন তখন ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়িতে ফাঁস লাগিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে দেয়, আর ঘোড়াটিও তখন পাল্লাতে শুরু করে। কিন্তু জনও ছিল নাছোড়বান্দা, সে দড়িটি ধরেই থাকে শক্ত করে। এরপর সে দড়িটি ধরে ঘোড়াটির পিছন পিছন যেতে থাকে, যার ফলে শস্যক্ষেতটি আরও অনেক বেশি নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে তো জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি উইন্ডমিলের সাহায্যে অনেক কষ্ট করে এবং অনেক বুদ্ধি খাটিয়ে ঘোড়াটিকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তখন জনের ঘোড়াটিকে দেখে খুব মায়া হয়, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দেয়। তবে মুক্ত করে দেওয়ার আগে জন ঘোড়াটির কাছ থেকে একটা প্রমিস করিয়ে নেয় যে তুমি আর কখনোই আমাদের শস্যক্ষেত নষ্ট করবে না। এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দিলে ঘোড়াটি অনেক খুশি হয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর দেখা যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে জন দেখতে পায় তার আস্তাবলে সুন্দর সুন্দর দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সে একটি আওয়াজও শুনতে পায়। কেউ তাকে বলে, এই ঘোড়া দুটি হলো তোমার উপহার। এই রকম আওয়াজ শুনে তো জন ভয় পেয়ে যায়। তবে পিছনে ঘুরে দেখে সেখানে আরও একটি ছোট্ট এবং সুন্দর ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। এই কিউট ঘোড়াটি ছিল সেই ঘোড়াটির ছেলে যাকে জন বাঁচিয়েছিল। কিন্তু এই কিউট ঘোড়াটি মানুষের মতো কথাও বলতে পারে। সে জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, তাই এই ঘোড়া দুটোর সাথে আমাকেও তোমার কাছে পাঠিয়েছে। এই কথা শুনে তো জন ভীষণ খুশি হয়ে যায়। আর এইদিকে জনের বাবা তো তার ফসলের এমন খারাপ অবস্থা দেখে ভীষণ রেগে যায় আর জনকে খুঁজতে থাকে। এটা দেখে জন পালাতে গেলে ছোট্ট ঘোড়াটি জনকে পিঠে নিয়ে বিদ্যুতের গতিতে দৌড়িয়ে খুব অল্প সময় অনেক দূরে চলে আসে। এইদিকে পুচকে ঘোড়ার কাণ্ড দেখে জন তো অবাক। এরপর জনের মনে পড়ে যায় সে তো ওই দুটো ঘোড়াকে আস্তাবলেই ফেলে এসেছে। এই কথা শুনে তো পুচকে ঘোড়াটি অনেক জোরে একটা আওয়াজ করে, আর সেই আওয়াজ শুনে কয়েক মুহূর্তে ঘোড়া দুটিও সেখানে চলে আসে। এরপর জন ওই বড় ঘোড়া দুটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসে। ঘোড়া দুটি সৌন্দর্য দেখে সবাই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল, কিন্তু জন কারোর কাছে বিক্রি না করে ঘোড়া দুটিকে বিক্রি করতে রাজার কাছে নিয়ে আসে। কিন্তু রাজার মন্ত্রী রাজাকে বলে জন হয়তো ঘোড়া দুটিকে চুরি করেছে। মন্ত্রীর এই কথা শুনে রাজা ঘোড়া দুটিকে জনের কাছ থেকে কেড়ে নেয় এবং তারা তাকে ঘোড়ার পরিবর্তে কোনো পারিশ্রমিকও দেয় না। তখন জন তো ভীষণ কষ্ট পায়। জনের মন খারাপ দেখে পুচকে ঘোড়াটি আবারও একটি আওয়াজ করে, আর এই আওয়াজ শুনে ঘোড়া দুটি রাজার গাড়িটি নিয়েই খুব জোরে দৌড়ে জনদের কাছে আসছিল। আর ঘোড়া দুটি জোরে দৌড়ানোর ফলে রাজার গাড়িটি তাল সামলাতে না পেরে একটি আটার বস্তার উপর গিয়ে পড়ে, যার ফলে আটা মেখে রাজার চেহারা তো পুরো সাদা ভূতের মতো হয়ে যায়। কিন্তু প্রজাদের সামনে রাজা তো জনকে কিছুই বলতে পারছিল না, কারণ এতে তো জনের কোনো দোষই ছিল না। এরপর রাজা জনকে ঘোড়া দুটির দাম দিতে চাইলে রাজার দুষ্টু মন্ত্রী রাজাকে উপদেশ দেয় জনকে ঘোড়ার দাম না দিয়ে বরং কাজে রেখে দেওয়া হোক, যাতে পরে আমরা এই অপমানের বদলা নিতে পারি। দুষ্টু মন্ত্রী এমন কথা শুনে রাজাও রাজি হয়ে যায়। রাজা জনকে ওই ঘোড়া দুটি দেখাশোনার দায়িত্ব দেয়। জনও এতে রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের পরিশ্রম, বুদ্ধি ও সুন্দর ব্যবহার দেখে তো সবাই জনকে ভালোবেসে ফেলে। আর এটা কিন্তু রাজার মোটেই ভালো লাগে না। তখন রাজা সেই দুষ্টু মন্ত্রীটি রাজাকে উপদেশ দেয় জনকে এমন কঠিন কাজ দিন যেটা জন করতে পারবে না, আর তখনই আমরা জনকে মেরে ফেলবো। দুষ্টু মন্ত্রী রাজাকে উপদেশ দেয় আপনি জনকে ফায়ার বার্ড আনতে বলুন, কারণ এখনো পর্যন্ত এই আগুন পাখির কাছে কেউ যেতে পারেনি, আর জনও এই কাজ করতে পারবে না, আর এই সুযোগে আমরা তাকে ফাঁসিতে ঝোলাবো। দুষ্টু মন্ত্রীর বুদ্ধি হিংসুটে রাজার খুব পছন্দ হয়। এরপর রাজা জনকে আগুন পাখি আনতে বললে জনও তাতে রাজি হয়ে যায়। তখন ওই পুচকে ঘোড়াটি জনকে বলে তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এখনো পর্যন্ত যারাই ওই আগুন পাখিকে আনতে গিয়েছে তারাই আর কখনো ফেরেনি।
কিন্তু এদিকে যেহেতু জন রাজাকে কথা দিয়েছে, তাই পিছু হটারও কোনো উপায় ছিল না। এরপর পুচকে ঘোড়াটি জনকে নিয়ে একটি জঙ্গলে যায় এবং একটি বাদাম গাছের কাছে গিয়ে জনকে বলে আগুন পাখি এই বাদাম খেতে খুব পছন্দ করে। আগুন পাখি যখনই এই বাদাম খায় তখনই সে গভীর ঘুমে ঢলে পড়ে। এরপর তারা সেখান থেকে কিছু বাদাম নিয়ে ফায়ারবার্ডের আস্তানায় আসে এবং বাদামগুলো ছড়িয়ে দিয়ে ফায়ারবার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানকার মাটি কাঁপতে থাকে এবং বাদামের গন্ধে ফায়ারবার্ড সেখানে চলে আসে আর সব বাদাম খেয়ে ফেলে। এরপর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন জন তাকে ধরার জন্য কাছে গেলে তখনই তার ঘুম ভেঙে যায়। এটা দেখে জন সেখানে থেকে পালাতে গেলে আগুন পাখিও তার পিছু করতে থাকে। এর ফলে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এরপর আগুন পাখিটি জনকে ধরতে গেলে জন তার কাছে থাকা শেষ বাদামটিও আগুন পাখির দিকে ছুঁড়ে দেয়। আর এই বাদামটি খেয়ে তো আগুন পাখিটি আবারও ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে জন তাকে লোহার শেকল দিয়ে বেঁধে ফেলে। এরপর আগুন পাখিটির ঘুম ভাঙলে সে নিজের এই অবস্থা দেখে কাঁদতে থাকে। আগুন পাখিকে কাঁদতে দেখে জনের তো অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে তাকে মুক্ত করে দেয়। তখন আগুন পাখিটি অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে জনকে তার একটা পালক উপহার হিসেবে দিয়ে যায়, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। জনের এই কাণ্ড দেখে পুচকে ঘোড়াটি জনকে বলে রাজা তাকে আর এই কাজের জন্য মোটেও ক্ষমা করবে না। তখন জন বলে রাজা এই পালকটি দেখে নিশ্চয়ই বিশ্বাস করবে যে তারা আগুন পাখিটিকে ধরেছিল। এরপর জন রাজার কাছে ফিরে আসে এবং সবার সামনে রাজাকে সেই সমস্ত কাহিনী বলতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালকটি দেখায়, কিন্তু পালকটি জ্বলজ্বল না করায় রাজা তাকে ফাঁসি দেওয়ার আদেশ দেয়। এরপর জনকে মারতে গেলে সেখানে ফায়ারবার্ডকে আসতে দেখা যায়। ফায়ারবার্ডকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা তখন জনের সব কথাই বিশ্বাস করে নেয়। আর রাজাও সবার সামনে তাকে আর শাস্তি দিতে পারে না। আর এই ঘটনায় রাজা কিন্তু আরও বেশি রেগে যায় আর সে এবার ঠিক করে যেভাবেই হোক না কেন জনকে মারতেই হবে। তখন হিংসুটে রাজার মন্ত্রী রাজাকে বলে জনকে আপনি বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে বলুন, আর জন এই কাজে অবশ্যই ব্যর্থ হবে আর তখনই আমরা জনকে মেরে ফেলবো। আর যদি জন এই কাজে সফল হয় তাহলে আপনি রাজকুমারীকে বিয়ে করে ফেলবেন। মন্ত্রীর এই পরামর্শ রাজার তো অনেক পছন্দ হয়। তখন রাজা জনকে বরফের দেশে রাজকুমারীকে আনার জন্য আদেশ দেয় আর জনও খুশি খুশি এতে রাজি হয়ে যায়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বরফের দরজা দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারে না এই বরফের দরজাটি তারা কেমনভাবে খুলবে। আর তখনই সেখানে ফায়ারবার্ডের একটি পালক আসে এবং দরজাটির ভেতরে ঢুকে পড়ে। এরপর সব বরফ গলে জল হয়ে যায় আর পুচকে ঘোড়াটি সেই জলের স্রোতে ভেসে যেতে থাকে। এরপর জন সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু দেখে সেখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আছে। জন তাই বুঝতে পারে না যে কোনটা আসল রাজকুমারী। আর ঠিক তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় আর ফায়ারবার্ডের পালকের উত্তাপে মেয়েটি গরম অনুভব করায় তার ঘুম ভেঙে যায়। তখনই জন বুঝতে পারে এটিই হলো আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে বরফের দেশের রাজকুমারী বলে তোমাদের রাজা যদি বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। এই কথা বলার পর রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। এটা দেখে জন নিজের প্রাণের কথা না ভেবে সে নিজেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর তখনই তারা নিচে পড়ার আগেই পুচকে ঘোড়াটি উড়ে এসে তাদের বাঁচিয়ে দেয়। এরপর তারা একটি জঙ্গলে রাত কাটায়। রাজকুমারী আর জন একে অপরকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা তো জনকে দেখে খুবই রেগে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারে না। এরপর আমরা দেখি রাজা রাজকুমারীকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া যায়। এই আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে রাজা আবারও জনকে আংটিটি খুঁজে আনার দায়িত্ব দেয়। জন পড়ল মহা সমস্যায়, কারণ জন তো জানতো না এই আংটিটি সমুদ্রের কোথায় আছে। জন তখন ঘোড়াটিকে আংটির কথা জিজ্ঞেস করে, কিন্তু ঘোড়াটিও আংটির কোনো খোঁজ জানতো না। তখন ওই পুচকে ঘোড়াটি তার মাকে আংটির কথা জিজ্ঞেস করলে তার মা বলে আংটিটি সমুদ্রের গভীরে দ্বীপের মধ্যে থাকা এক বিশাল তিমি মাছের পেটে আছে।
এরপর জন সেই পুচকে ঘোড়াটির পিঠে চেপে দ্বীপের দিকে রওনা দেয়। সেই সময় যেতে যেতে তার সামনে কিছু পাখি চলে আসলে সে সমুদ্রে পড়ে যায়। আর জন তখন বুঝতে পারে যে তারা সমুদ্রে সেই জায়গাটিতে চলে এসেছে যেখানে সেই তিমি মাছটি আছে। জন দেখে জলের নিচে সেই তিমি মাছটি কিছু মোটা মোটা শিকল দিয়ে আটকে আছে, আর এর ফলে তিমি মাছটি এক বিশাল দ্বীপে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছটির কাছে তার দুরবস্থার কথা জানতে চাইলে তিমি মাছটির চোখে জল আসে। সে জনকে বলে যে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে এই ভুলের মাসুল দিতে চায়। তখন জন সেই পুচকে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছটির নাকের ভেতর ঢুকে যায়। এর ফলে তিমি মাছটি এক বিশাল হাঁচি দেয়, আর এর ফলে মাছটির শিকলগুলোও ছিঁড়ে যায় আর সমস্ত জাহাজও তার পেট থেকে বেরিয়ে আসে, আর তিমি মাছটিও মুক্ত হয়ে যায়। এরপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে ওই তিমি মাছটির কাছ থেকে আংটিটি চাইতে ভুলেই গিয়েছিল। আর তখনই সেখানে একটি কাঁকড়া এসে ওই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয়। আসলে তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরেছিল। এরপর জন আংটি নিয়ে রাজ্যে ফিরে আসে এবং আংটিটি রাজকুমারীকে ফিরিয়ে দেয়। আংটিটি দেখে তো রাজকুমারী অনেক খুশি হয়। এইদিকে রাজা ও মন্ত্রী দূরবীন দিয়ে ঘোড়াটিকে দেখতে পায়। পুচকে ঘোড়াটিকে কথা বলতে দেখে তারা ঘোড়াটিকে শয়তান মনে করে। রাজা ঘোড়াটিকে গুলি করে দেয়, কিন্তু ভাগ্যক্রমে ঘোড়াটি বেঁচে যায়। এরপর রাজা জনের ওপর রাজকুমারীকে কিডন্যাপিংয়ের দোষারোপ করেন এবং জনকে চাকরি থেকে বরখাস্ত করে কারাগারে বন্দি করে এবং ঘোষণা করা হয় জনকে কিছুদিনের মধ্যেই ফাঁসি দেওয়া হবে। এরপর রাজা রাজকুমারীকে আবারও বিয়ের প্রস্তাব দেয়। তখন রাজকুমারী রাজাকে বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে ডুব দিতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম জল থাকবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা জল থাকবে এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। আর এই 3টি পাত্রে ডুব দিতে পারলে সে আবারও যুবকে পরিণত হবে। কিন্তু রাজার কাছে এইসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আর ঠিক তখনই সেখানে রাজা সেই দুষ্টু মন্ত্রী এসে রাজাকে পরামর্শ দেয় এই সব কিছু আগে জনের ওপর পরীক্ষা করা হোক। এই কথা শুনে রাজকুমারী সেই পুচকে ঘোড়াটির কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে। সে আরও বলে জনকে বাঁচাতে হলে সেই ফুটন্ত গরম জলে দাদিমার আংটিটি দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা জলে আগুন পাখি মানে ফায়ারবার্ডসের পালকটি দিয়ে দিতে হবে, আর তৃতীয়টিতে একটি জাদুই ফুল দিয়ে দিতে হবে। কিন্তু এই জাদুই ফুল সম্পর্কে ঘোড়াটি তো কিছুই জানতো না। তখন রাজকুমারী তাকে বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যাবে। এরপর সেই পুচকে ঘোড়াটি বিদ্যুৎ গতিতে চলে যায় দুনিয়ার শেষ প্রান্তে জাদুই ফুল আনতে। কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সেই মারা যাবে। কিন্তু ঘোড়াটি নিজের জীবনে পরোয়া না করে বন্ধুর জীবন বাঁচাতে ফুলটি তুলে নেয়। অপরদিকে দেখা যায় ওই 3টি বিশেষ পাত্র নিয়ে আসা হয়েছে, আর রাজা সেখানে জনকেও নিয়ে আসে আর বলে যে যদি জন এই 3টি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে সে জনকে ছেড়ে দেবে। এরপর জনকে ওই প্রথম পাত্র মানে ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে দেওয়া হয়, আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটি গোপনে সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্র মানে বরফের মতো ঠান্ডা জলে পড়ে যায়, আর এটা দেখে ফায়ারবার্ড আরও জোরে ডাকতে থাকে। আর এই ডাক শুনে ফায়ারবার্ডের পালকটি যেটা রাজা একটি বাক্সে আটকে রেখেছিল সেটা ওই দ্বিতীয় পাত্রে পড়ে যায়, আর এর ফলে জনেরও প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্র মানে ফুটন্ত গরম দুধের পাত্রে পড়ে যায়। কিছু সময় পরও জন ওই তৃতীয় পাত্র থেকে না বেরোনোর ফলে সবাই ভেবেছিল জন হয়তো মারাই গিয়েছে। ফলে তাদের সবার অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে অনেক পছন্দ করত। আর তখনই সেখানে সেই পুচকে ঘোড়াটি এসে সেই জাদুই ফুলটিকে সেই পাত্রে ফেলে দেয়। এরপর জন সেই ফুটন্ত দুধের পাত্রটি থেকে একটি রাজকুমারীর সাজে বেরিয়ে আসে। জনকে দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়, আর এটি দেখে রাজাও প্রথম পাত্রে থাকা গরম জলে লাফ দেয়। আর কিছু সময় পরে একটি বাউলের মধ্যে বন্দি হয়ে সে উপরে উঠে আসে, আর সেটা রাজাকে নিয়ে অনেক উপরে চলে যায়। এই দৃশ্য দেখে তো প্রজারা খুব খুশি হয়, কারণ তারা কেউই রাজাকে খুব একটা পছন্দ করতো না। এরপর সবাই জনকে রাজা বলেই মেনে নেয়, আর রাজকুমারীও জনকে বিয়ে করে নেয়।
এইদিকে সেই পুচকে ঘোড়াটি তো ভাবতে থাকে সে হয়তো এক্ষুনি মারা যাবে, কিন্তু তখনই রাজকুমারী তাকে বলে এমন কিছুই হবে না, কারণ এটা একটা পরীক্ষা ছিল আর এই পরীক্ষায় তুমি পাশ করেছো। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ওহো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, এই পুচকে বাহাদুর ঘোড়াটির নাম ছিল ফল। বন্ধুরা, তোমাদের মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।